আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার একটা সলিউশন সলভ করব। এই সৃজনশীলটা স্থির তড়িৎ চ্যাপ্টার। সো এখানে একটা চিত্র দেখো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা পয়েন্ট দেখানো আছে স্পেসের ভিতরে। সেই স্পেস বলতে আমরা খোলা জায়গা বোঝাইতেছি আর কি, মানে ভূমিতে না, এগুলা সিম্পলি হচ্ছে এটা আর কি। সো গতে আমাদের বের করতে বলছে সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো, বাট ব্র্যাকেটের ভিতরে এখানে বলছে কি চার্জ স্থাপনের পূর্বে, অর্থাৎ সি বিন্দুতে 0.2 কুলম চার্জ স্থাপন করা হয়েছে একটা সময়, বাট সেই স্থাপন করার আগে এই যে এ বিন্দুতে যে চার্জটা, তার যে ক্ষেত্র একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বি বিন্দুর যে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটার ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, তো সেই পয়েন্টের বিভব বের করতে হবে। সো আমরা জানি সি পয়েন্টের বিভব কোন কোন পয়েন্টের বিভবের জন্য হবে, এ পয়েন্ট প্লাস বি পয়েন্ট, কারণ এখানে দুইটারে তড়িৎ ক্ষেত্র আছে, সো দুইটার জন্য আলাদা আলাদা দুইটা বিভব হবে। সো বিভবের ইকুয়েশনের ভিতরে আমরা 1/4 পাই ইপসাইলন নট এটা কমন নিতে পারি। কমন যদি নেই আমরা, তারপর আচ্ছা এখানে যে মাইক্রো কুলম, সে মাইক্রোর মানটা আমরা আচ্ছা সেটা পরে লিখি। সো কিউ বাই আর। সো ফার্স্টে যদি আমরা এ পয়েন্টের জন্য বিভব বের করি, সো আমাদের কি লাগবে, এ পয়েন্ট থেকে সি পয়েন্টে সরাসরি যে ডিস্টেন্স, সেই মানটা আমাদের লাগবে। আবার আমরা এখানে দেখতে পাইতেছি এটা একটা না হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.4। সো এটা কি পিথাগোরাসদের যদি আমরা বের করি, এটা আমরা পাবো 0.56 মিটার। সো কিউ বাই আর, কিউ হচ্ছে 6, আর হচ্ছে 0.56। তারপর হচ্ছে প্লাস বি। সো বিতে চার্জ কত, -2, আর বি থেকে সি এর ডিস্টেন্স 0.4। তারপর আমরা যে মাইক্রো যে মানটা, সেটা আমরা বাইরে লিখলাম। সো আমরা যদি এখন যদি ক্যালকুলেশন করি, আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে 51428.57 ভোল্ট। আশা করি ঘটা বুঝতে পারছো। সো চলো এখন আমরা ঘটা সলভ করব। ঘতে কি চাইছে আমাদের, যে সি বিন্দুতে একটা বস্তু যে রাখছি আমরা 2 কেজি ভরের একটা বস্তু, সেই বস্তুটা স্থির থাকবে কি না। ওকে, সো এটার কনসেপ্টটা আগে একটু আমরা বুঝি। যে মনে করো একটা একটা বস্তু এখানে রাখবো আমরা। সো এখানে যদি একটা বস্তু রাখি, সেই বস্তুর নিজস্ব ওজন আছে, সেই ওজনের কারণে পৃথিবী তাকে টানবে নিচের দিকে। অর্থাৎ পৃথিবী একটা, এই যে বল, এই বলে পৃথিবী অলওয়েজ তাকে নিচের দিকে টানতেছে। সো তাকে যদি স্থির রাখতে হয়, একটাই কন্ডিশন বা একটাই শর্ত, যে তাকে উপরের দিকে আমাদের তার যে ওজনের সমপরিমাণ বলই কিন্তু উপরে দিতে হবে। এমন না যে কম বেশি দিলে হবে। বেশি যদি দাও বস্তুটা উপরে উঠে যাবে, কম যদি দাও বস্তুটা নিচে নিচে পড়ে যাবে, অর্থাৎ একেবারে সমানই হইতে হবে। সো এফ যদি ডাব্লিউর সমান হয়, তখন আমরা কি বলতে পারবো, যে বস্তুটা এখানে কি থাকবে, স্থির থাকবে। সো এই জিনিসটা বের করার জন্য আমাদের একটা আইডিয়া এখানে মাথায় আনতে হবে, যে এই এফ বলটা আসবে কোত্থেকে। অর্থাৎ ওজন ব্যতীত আর কোনো বল কি এখানে আছে? হ্যাঁ, আরেকটা বল কিন্তু আছে। যখনই আমরা এখানে 0.2 কুলম চার্জটাকে রাখবো, তখনও কিন্তু দেখো এই প্লাস চার্জ কি করবে, বিকর্ষণ করবে। সেই বিকর্ষণের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। সো এটা ধরো এফ এ। আর এই প্লাস চার্জকে এই মাইনাস চার্জ আকর্ষণ করবে, সেই আকর্ষণের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, সেইটা হচ্ছে এফ বি। সো এই কোণটা কত ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। কীভাবে বুঝতে পারলাম, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.4। সো এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সো এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ সমান সমান হইতে হবে। সো এটা 45 ডিগ্রি হইলে এটাও কত হবে, 45 ডিগ্রি। সো এটা 45 ডিগ্রি হইলে এই পুরা কোণটাই হচ্ছে 135 ডিগ্রি। বুঝতে পারছো? ওকে, সো এখন আমাদের লব্ধি বের করতে হবে, এফ নেট। সো এফ নেট যদি আমরা বের করি, কীভাবে বের করব, রুট ওভার এফ এ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার প্লাস 2 FA এফ বি কজ আলফা, যেখানে আলফার মান কত, 135 ডিগ্রি। সো আগে আমাদের এফ এ বের করতে হবে। সো এফ এ কি, এফ এ হচ্ছে এটা এবং এটার ভিতরে আকর্ষণ বল। সো আকর্ষণ বলের সূত্র দিয়ে যদি আমরা ম্যাথ করার চেষ্টা করি, সেটা দেখবো অ্যান্সার 34438.7 নিউটন আসছে এফ এ। আর এফ বিও যদি বের করি আকর্ষণ বলটা, সেটা আমরা দেখব 22500 নিউটন আসছে। সো এফ এফ বি আলফা সবগুলোর মানই বের হয়ে গেছে। এখন যদি আমরা সবগুলো এখানে বসাই, আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে 24422.34 নিউটনের কাছাকাছি কোনো একটা মান আসছে। সো সেই ডিরেকশনটা কোন দিকে, এই দিকে না, বা এই দিকে বলতে এখানে যদি তুমি একটা সামান্তরিক আঁকতা, যেটার কর্ণ বরাবর হইতো আর কি, এই বিন্দুগামী কর্ণটা। সো এটা হচ্ছে এফ নেট।
সো কি মনে হয় যে বস্তুটার যে ওজন সেটা কি এই দিকে কাজ করবে? এদিকে কাজ করতে হবে না ডাব্লিউটা? তা না হলে কি এই ঘটনাটা কি সত্যি হবে? বা এটার যদি সমান হয় বস্তুটা স্থির থাকবে, এই জিনিসটা কি অ্যাপ্লিকেবল হবে? না, অবশ্যই বস্তুর যে লব্ধি সেটা ওজনের হুবহু অপোজিট দিকে হইতে হবে। সো হুবহু যদি অপোজিট দিকে হইতে হয়, আমরা যদি মনে করো এই বস্তুটাকে যদি গ্রাউন্ড আগে চিন্তা করি, তো তোমার মোবাইল স্ক্রিন অনুযায়ী বস্তুটার ওজন কিন্তু এদিকে কাজ করবে। সো বস্তুটার ওজন যদি এইদিকে কাজ করা হয়, তাহলে লব্ধি খাড়া উপর দিকে এই দিক বরাবর কাজ করতে হবে। সো লব্ধি যদি এদিকে কাজ করতে হয়, সো লব্ধি যদি এদিকে থাকে, তাহলে কি এভাবে এটা এই গেজে কি কখনোই সম্ভব? না, সম্ভব না। অর্থাৎ লব্ধি এদিকেই থাকবে, বাট আমাদের জিনিসটাকে একটু ভিন্ন চোখে দেখতে হবে। কেমন ভিন্ন চোখে? যে সাপোজ এখানে তো তুমি দেখতেছো যে এ এবং বি এটা হচ্ছে ভূমির সমান্তরাল লাগতেছে। তোমার কাছে ভূমির সমান্তরাল মনে হইতেছে, যে ভূমি যদি মনে করো নিচের দিকে যদি খারাপ এইভাবে যদি চিন্তা করো, সেটাকে ভূমির সমান্তরাল মনে করতেছো। বাট জিনিসটা তো এমন না। আমি কি বলছিলাম, এ এবং বি হচ্ছে স্পেস বা বাতাসের ভিতরে দুইটা বিন্দু। সো মনে করো একটা বিন্দু এখানে, আরেকটা বিন্দু হচ্ছে এইখানে। সো এ বি পয়েন্টের সংযোগ রেখাটা যদি এমন হয়, আর বি এর সাথে সি হচ্ছে 90 ডিগ্রিতে থাকবে, সেটা আমরা বুঝতে পারছি। তো সি বিন্দুটা যদি এখানে হয়, তাহলে কি মনে হয় যে এর সাথে সি, তার যে বিকর্ষণ বল সেটা হচ্ছে এইদিকে। সো এটা হচ্ছে এফ এ, আর এইদিকে আমাদের হবে এফ বি বলটা। তাহলে এই দুইটার লব্ধি কি এইদিকে হওয়া সম্ভব না এখন? এখন কিন্তু এই দুইটার লব্ধি এফ নেট এইটা উপর দিকে হওয়া সম্ভব। এখন বস্তুটার ভর বা ওজন নিচের দিকে হওয়া সম্ভব। সো জিনিসটাকে এভাবে না চিন্তা করে চিন্তা করবা যে এটা একটু হেলানোভাবে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এফ নেট তো বের হয়ে গেছে, এখন আমাদের ডাব্লিউ বের করার পালা। সো ডাব্লিউ কি? তার ওজন। সো বস্তুটা যদি 2 কেজি হয়, তাহলে তার ওজন কত হবে? 2 × 9.8। সো 2 × 9.8, তার মানে 19.6 নিউটন। সো 19.6 নিউটন যেই মানটা, সেটা কি এটা সমান? কখনোই সমান না। সো দুইটা যেহেতু সমান না, আমরা বলতে পারি বস্তুটা এখানে কি স্থির থাকবে না। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।